আসসালামু আলাইকুম। আমি ডাক্তার তানভীর মাহমুদ, কনসালটেন্ট নেফ্রোলজিস্ট, দিল্লি সদর হাসপাতালে কর্মরত আছি। আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে কিডনি রোগীদের কি লক্ষণ দেখা যেতে পারে। কিডনি রোগ বর্তমানে মহামারী আকারে দেখা দিচ্ছে। ঘরে ঘরে কিডনি রোগী। পরিসংখ্যান বলছে প্রায় বাংলাদেশী জনসংখ্যার 10% এর মতো মানুষ দীর্ঘমেয়াদী কিডনি রোগে আক্রান্ত। তার মানে প্রায় 2 কোটি রোগী কিডনি রোগে আক্রান্ত বাংলাদেশে। কিডনি পেশেন্ট কি লক্ষণ দেখা দিতে পারে, এটা করার আগে একটা জিনিস জানা দরকার যে কিডনি রোগ একটা নীরব ঘাতক। এটা দেখা যাচ্ছে কোনো লক্ষণ ছাড়াই, মানে একটা পেশেন্টের 70 to 80% পর্যন্ত কিডনি নষ্ট হয়ে যেতে পারে। এরপরে দেখা যাচ্ছে যে এরপরে তার লক্ষণগুলো দেখা যাচ্ছে, এরপর লক্ষণ দেখা যাচ্ছে। আর যদি কমন যে লক্ষণগুলো সিম্পটমগুলো দেখা যায় কিডনি পেশেন্টের, সেগুলো যদি বলি, তাহলে প্রথম বলা দরকার হচ্ছে কিডনি পায়ে পানি আসা, রোগীর পায়ে পানি আসা, চোখে আশেপাশে পানি ফুলে যাওয়া, অথবা সমস্ত শরীরে পানি আসা। তারপর একটা কমন লক্ষণ হচ্ছে ক্ষুধা মনে হওয়া, রোগীর খেতে ইচ্ছে করছে না, খাওয়া দেখলে গা ঘোরাচ্ছে, এরকম হতে পারে। রোগীর প্রস্রাবের পরিমাণটা কমে যেতে পারে, প্রস্রাবের পরিমাণ কমে যেতে পারে, এবং প্রস্রাবে করলে দেখা যাচ্ছে যে প্রস্রাব ফেনা হচ্ছে। এটা সাধারণত যদি প্রস্রাবে প্রোটিন লিক করে, সেক্ষেত্রে প্রস্রাব ফেনা হতে পারে। তারপর রোগীর দুর্বলতার কমপ্লেন করে, প্রচুর দুর্বল লাগে রোগীর কাছে, নর্মালি যে কাজটা আগে করতো সেটা করতে পারতেছে না, এখন অল্পতে সে হাঁপিয়ে যাচ্ছে, একটু হাঁটলে বা সিঁড়ি দিয়ে উঠলে তার বাদ আসতেছে, এরকম ধরনের কমপ্লেন করতে পারে রোগী। তো এইসব কমপ্লেনের রোগীরা আসতে পারে। এইসব যদি কমপ্লেনগুলো রোগী করে থাকে, এইসব সমস্যা যদি রোগী থেকে থাকে, সেক্ষেত্রে হচ্ছে কি আমরা করে থাকি কিছু টেস্ট করে নেওয়ার জন্য। হয়তোবা তার রোগীটার কিডনির ডিজিজ থাকতে পারে। এইসব ইনভেস্টিগেশনের ভিতরে রয়েছে যেমন প্রস্রাবের কিছু টেস্ট, কিছু রক্তের টেস্ট রয়েছে, আর হচ্ছে এবং আল্ট্রাসাউন্ড ইমেজিং। প্রস্রাবের টেস্টের ভিতরে আমরা রুটিন টেস্টটা করে থাকি প্রস্রাবের। ওখানে দেখি আমরা প্রস্রাবে কোনো প্রোটিন লিক করতেছে কিনা, কোনো অ্যাবনর্মাল কোনো সেল যেমন লোহিত রক্তকণিকা অথবা শ্বেত রক্তকণিকা বা কাস্ট, কোনো ধরনের কাস্ট যাচ্ছে কিনা, এইসব আমরা দেখে থাকি। আর হচ্ছে আমরা একটা টেস্ট করে থাকি ইউরিনারি এসিআর। সেটা হচ্ছে কতটুকু পরিমাণে প্রস্রাবে প্রোটিন লিক হচ্ছে, সেটা একটা অ্যামাউন্ট। 30-এর বেশি যদি হয়, সেক্ষেত্রে আমরা ধরে নিই যে রোগীটা কিডনি রোগে আক্রান্ত। রক্তের টেস্টের ভিতরে আমরা করে থাকি ক্রিয়েটিনিন, ইউরিয়া এবং ক্রিয়েটিনিন। ক্রিয়েটিনটা সাধারণত যদি কিডনি পেশেন্ট হয়ে থাকে, সেক্ষেত্রে ক্রিয়েটিনটা বাড়তে দেখা যায়, ক্রিয়েটিন করে থাকি। আর যেহেতু রক্ত উৎপাদনে কিডনির সরাসরি ভূমিকা রয়েছে, যেন আমরা সিবিসিটাও করে থাকি। সিবিসি করে দেখে হচ্ছে ওখানে হিমোগ্লোবিনের পরিমাণটা কেমন আছে। সাধারণত কিডনি পেশেন্টের হিমোগ্লোবিনটা কম থাকে। আর ইমেজিং এ আমাদের করে সাধারণত আল্ট্রাসাউন্ড করে দেখে হচ্ছে যে রোগীর কিডনি সাইজটা কেমন, কিডনি শেপটা কেমন, কোথাও কোনো আছে কিনা, এই অবস্ট্রাকশন আছে কিনা যার জন্য কিডনিতে পানি আসছে অথবা ইউরিনটা পানি আসছে, এরকম কোনো কিছু আছে কিনা, কালারটা কেমন আছে সেটা দেখে থাকি আমরা। আর যদি এগুলো তো হচ্ছে যাদের লক্ষণ হচ্ছে তাদের জন্য। আর যাদের নাই লক্ষণ, তাদের ক্ষেত্রে কি করা যাবে? তাদের হচ্ছে কি, যদি দেখা যাচ্ছে সে দীর্ঘদিন ধরে ডায়াবেটিস আক্রান্ত, অথবা সে দীর্ঘদিন হাইপারটেনশন আক্রান্ত, তার হচ্ছে বারবার পাথর হচ্ছে কিডনিতে, অথবা হচ্ছে সে বারবার প্রস্রাবে ইনফেকশন হচ্ছে, অথবা হচ্ছে আমার কিছু একটা রোগ আছে, নাম হচ্ছে নেফ্রাইটিস, গ্লোমেরুলোনেফ্রাইটিস নামে একটা রোগ রয়েছে। এই রোগে যদি সে আক্রান্ত হয়ে থাকে, সেক্ষেত্রে হচ্ছে তার কিডনি চেক করা দরকার, কিডনি টেস্ট গুলো করা দরকার। আচ্ছা, যদি ফ্যামিলিতে হিস্ট্রি থাকে যে কিডনি পেশেন্ট রয়েছে আগে থেকে, সেক্ষেত্রেও টেস্ট গুলো করে নেওয়া ভালো। আর ইন জেনারেল 35 থেকে 40 বছর এই বয়সের হলে অবশ্যই প্রত্যেকের করা উচিত। আর যেসব ঝুঁকিপূর্ণ রোগীগুলোর কথা বললাম, ডায়াবেটিস, প্রেশার, রিকারেন্ট ইনফেকশন, রিকারেন্ট স্টোন ফরমার, এদের হচ্ছে অবশ্যই বছরে অন্তত 2 বার করে আমি যে টেস্টগুলোর কথা বলেছি এগুলো করে দেখা দরকার, তার কিডনির কোনো সমস্যা রয়েছে কিনা।